আজকে এই বাংলাদেশকে নিয়েও, আমার এই মাতৃভূমি জন্মভূমিকে নিয়েও এই বাংলাদেশে পায়তারা চলতেছে। কেউ বলতেছে এটা আমার দেশ, কেউ বলতেছে এটা আমার বাবার বাংলাদেশ, কেউ বলতেছে এটা আমার জামাইয়ের বাংলাদেশ, কেউ বলতেছে এটা আমার দাদার বাংলাদেশ, কেউ বলতেছে এটা আমার বাংলাদেশ। কথা বলতে হবে ঠিক কিনা? ছোট্ট একটা বাংলাদেশকে নিয়ে আজকে টানা হিচড়া, আর মাঝখান থেকে আমরা সাধারণ পাবলিকের জীবন শেষ। কথা বলতে হবে ঠিক কিনা? শান্তি নাই, কোথাও শান্তি নাই। কেন? একটাই মাত্র কারণ, এদেশে ফারুকে আজমের বড় অভাব। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে কেমন ভয় ছিল। বিশাল রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতাওয়ালা হওয়ার পরও বান্দার ভিতর থেকে সামান্য পরিমাণ ভয় পরিবর্তন হয় নাই, বরং ইসলাম কবুল করার পর থেকে যখন নাকি খলিফার দায়িত্বে নিযুক্ত হলেন, তারপর থেকে মৃত্যু পর্যন্ত দিন যায়, সময় যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলের ভিতরে ভয়ের পরিমাণ বেড়ে যায়। সুবহানাল্লাহ! কেমন ভয়ওয়ালা, নীতিওয়ালা, আদর্শবান মানুষ ছিলেন হযরতে ওমর ফারুক আজম। একদিন রাত্রিবেলায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর রাত, বন্ধু মুসলমান, অন্ধকার রাত, নির্জন এলাকা, নির্জন রাত, চতুর্দিকের মানুষ যখন ঘুমিয়ে গেছে, ঘুমে যখন বিবর হয়ে গেছে, ফারুক আজমের রাষ্ট্রের সব মানুষ যখন ঘুমায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমান না। এ বন্ধু মুসলমান, আমার হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতি আদর্শ হলো, সাহাবায়ে কেরামদের একটা সুন্নত হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রের মানুষ যখন ঘুমাইতেন, ওই সময় তিনি নেতা হয়েও, প্রধানমন্ত্রী হওয়ার পরেও, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও দুনিয়ার সব মানুষ ঘুমাইলে তিনি কখনোই ঘুমাইতেন না, বরং রাত্রি জেগে 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 পাড়া মহল্লায় খবর নিতেন, আমার কোন প্রজা, কোন মানুষ, কোন জনগণ না জানি কোন ভাবে কোন বিপদের মধ্যে আছে, খুঁজে খুঁজে বের করতেন। এমন ভয়ওয়ালা, এমন আল্লাহওয়ালা, তাকওয়াবান খলিফা ছিলেন। সুবহানাল্লাহ! রাত্রিবেলায় তিনি, গভীর রাত, অন্ধকার রাত, মরুভূমির এলাকা, যখন মানুষ নাকি ঘুমায় তিনি ঘুমান না। একা একই নির্জন পরিবেশে, চুপচাপ পরিবেশে তিনি একাই রাস্তা ধরে হাঁটতেছেন, অন্ধকারের রাত। যাইতে যাইতে হযরতে ওমর যখন মরুভূমির একেবারে মাঝখানের মধ্যে দাঁড়ানো, মরুভূমির রাস্তা ধরে ধরে যখন হাঁটতেছেন, হঠাৎ করে তার কানের মধ্যে এমন কয়েকজন শিশু বাচ্চার কান্নার আওয়াজ কানের মধ্যে এসে পড়ছে। বন্ধু মুসলমান, গভীর মনোযোগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনের দিকে পা বাড়ান নাই, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া কানটা খাড়া করে দিলেন। আরে কোন দিক থেকে কিসের বাচ্চার কান্নার আওয়াজ আসে, আমাকে শুনতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কানটা খাড়া করে মনোযোগের সঙ্গে কান্নার আওয়াজ কোন দিক থেকে ভেসে আসে খুঁজে খুঁজে বের করলেন। বন্ধু মুসলমান, কান্নার আওয়াজের শব্দ তাক করে, খেয়াল করে করে, হাঁটি হাঁটি, পা পা করে নির্জন একটা বাড়ির মধ্যে ঢুকে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন খলিফা ছিলেন! রাষ্ট্রের সব মানুষ ঘুমাইতেন, অথচ তিনি রাত জেগে জেগে রাষ্ট্রের এই জনগণকে পাহারা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। दुनिया के अदालत पे तेरा नाम रहेगा, दुनिया के अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के सदाकत पे तेरा नाम रहेगा, दुनिया के सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक आजम हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ
শুনতে শুনতে একটা বাড়ির মধ্যে পৌঁছে যান। বাড়ির ভিতরে ঢুকে দেখেন একেবারে একটা ঘর, জীর্ণ শীর্ণ ভাঙা চূড়া, একেবারেই পুরাতন একটা ঘর দাঁড়ানো। বন্ধু মুসলমান, পাশেই একজন মহিলা, ও বন্ধু মুসলমান, মধ্যবয়সী যুবতী মহিলা, পাশেই একটা চুলার মধ্যে গভীর মনোযোগ, চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে কিছু গরম পানি দিয়া পাতিলের ভিতরে হাত নাড়াচাড়া করতেছেন। আবার ওই ভাঙা চূড়া ঘরের দিকে তাকায়, আবার পাতিলের দিকে তাকায়। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়ির ভিতরে ঢুকার পরে জিজ্ঞাসা করে, মা, মা, ঘরের ভিতরে বাচ্চাগুলি কার, কেন কান্না করে? আর আপনি পাতিলের ভিতরে কি রান্না করতেছেন? বারবার হাত নাড়াচাড়া করতেছেন। এই বাচ্চাগুলি কার, কেনই বা কান্না করে আমি জানতে চাই। মহিলা ডাক দিয়ে বলে, আরে যুবক, তোমাকে আমি চিনি না, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমি জানি না। কাজে গভীর রাত, আমি তোমাকে চিনি না, বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ির ভিতরে আমি মহিলা মানুষ, অন্য কোনো পুরুষ মানুষ নাই। যুবকরে, আমি তোমাকে চিনি না, তোমার সঙ্গে কোনো কথাও বলতে চাই না, যুবক বের হয়ে যাও। বন্ধু, এলাশিন এলাকার মুসলমান ভাইরা, কেমন দিলওয়ালা আল্লাহওয়ালা বান্দা, কেমন খলিফা ছিলেন হযরতে ওমর। নিজের পরিচয় গোপন করে জানতে চাইতেছেন, জিজ্ঞাসা করতেছেন কেন কান্না করে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, বাচ্চাগুলি কার, কেন কান্না করে? মহিলা, যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো বাচ্চাগুলি কার, কেন কান্না করে, আমি যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে আমি বের হব না। কেমন ফারুক আযম ছিলেন, তার চোখের মধ্যে ধরা পড়ছে, আহারে, আমি খলিফার দায়িত্বে থাকাকালীন, আমি একজন রাষ্ট্রপ্রধান, এই রাজ্যের সবচেয়ে উচ্চ মাকামে আমার অবস্থান, আমার এই খলিফার এই খিলাফতের সময় আমার রাষ্ট্রের মানুষ অভাবে থাকবে, কান্না করবে, কষ্টে থাকবে, না জানি এই মানুষদের কারণে আমার আল্লাহর আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়। ফারুক আযম কেবলমাত্র এই কথা চিন্তা করে নাছরবান্দা মহিলাকে বারবার জিজ্ঞাসা করতেছেন, বাচ্চাগুলি কার, কেন কান্না করেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা কি এমন? কি বলেন এমন? আহারে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এমন একটা সুযোগ এসেছে, আল্লাহ পাক যেন তার পক্ষ থেকে এমন একজন জিম্মাদার, জনগণের যারা দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে, জনগণের দুঃখে যারা ব্যথিত হবে, জনগণের সুখেই যারা হাসবে, কেবলমাত্র এমন একজন রাষ্ট্রপ্রধান, এমন একজন বিচারক যেন আল্লাহ পাক এই বাংলার জনগণকে আল্লাহ পাক দান করেন। জোরে বলেন আমিন। কি বলেন, এমন একজন চাই কি চাই না আমরা? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ফারুক আযম, আপনারা রাগ করতেছেন, কষ্ট হয়েছে না গো? কিছুক্ষণ যদি চলে, আমার প্রধান বক্তা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আপনারা কেউ এখান থেকে যাবেন না। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তার বয়ান শুনলে আপনারা যাইতে চাইবেন না, ছাড়তেও চাইবেন না। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লি ভাইরা, ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নাসরবান্দা কখনোই যাইতে চান না। বারবার যখন জোড়াজুড়ি করতেছেন, মহিলা ডেকে বলেন, যুবক রে, যুবক, তুমি যখন ছাড়বা না, তবে শোনো, এই বাচ্চাগুলি হলো আমার। এই তিনটা বাচ্চা একেবারেই মাসুম বাচ্চা, ছোট বাচ্চাগুলি আমার। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মহিলা, তাদের কি বাবা নাই? কয় না, তাদের বাবা দুনিয়ার জীবনে জীবিত নেই, এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বলেন, মা, তার বাবা কোথায়? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, যুবক রে,
কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমার জানা নাই। তবে শুনো রে যুবক, আমার স্বামী ইসলামের জন্য বড় নিবেদিত একটা প্রাণ ছিল, ইসলামের জন্য বড় মুহিব্বিন একজন বান্দা ছিল, ইসলামের জন্য তিনি তার জানটা কুরবানি করার মতো মন মানসিকতার মানুষ ছিল গো যুবক। যুবক, কিন্তু কি হলো, আমার স্বামী ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন মুজাহিদ ছিল। এই জামানার একজন ফারুক, এই জামানার একজন খলিফা জালিম ওমর, কথাগুলা খেয়াল করবেন। মহিলা হযরত ওমরের সামনে বলতেছেন এই কথা। মহিলা ডেকে বলেন, যুবক রে, এই জামানার একজন জালিম প্রতিনিধি, জালিম খলিফা ওমর, আমার স্বামী ইসলামের নিবেদিত প্রাণ থাকা সত্ত্বেও যখন নাকি তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আমার স্বামীকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর কি নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিনের কি ইশারা, আমার স্বামী ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে ইসলামের জন্য শাহাদাত বরণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার স্বামী ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। কিন্তু যুবক রে, আমার স্বামী গত 1 বছর পূর্বে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে ঠিকই, কিন্তু এই জামানার জালিম ফারুক আজম হযরতে ওমর, আমার স্বামী শহীদ হওয়ার পরে এই 1টা বছরের মধ্যে তার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিনিধি শহীদের বিবি আর বাচ্চার খবর নেওয়ার জন্য পাঠাই নাই রে যুবক। যুবক, আমার স্বামী যখন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছেন রে যুবক, আমাদের ভালো থাকার জন্য তেমন কোনো সম্পদ আর অর্থ জোগাড় করে রেখে যান নাই, বড় মানবেতর জীবন যাপন করতেছি। যুবক, আমি একজন মহিলা মানুষ, আমি বাড়ি বাড়ি কাজ করে করে যেটুকু খাবার পাই, এই খাবারটুকু আমি নিজে খাই, নিজে বেঁচে থাকি। আর এই যে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা, বাড়ি বাড়ি কাজ করে এনে বাচ্চাগুলিকে খাওয়াই আর লালন পালন করি। কিন্তু আজকে 3 দিন হয়ে যায়, এই 3 দিন পর্যন্ত আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য খাবারের কোনো ব্যবস্থা হয় নাই রে যুবক। যার কারণে ঘরের মধ্যে ছোট ছোট 3টা বাচ্চা হাউমাউ করে কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, মা, মা, পাতিলের মধ্যে তুমি কি নাড়াচাড়া করো? আসার পরেই দেখতেছি মহিলার কান্না বেড়ে গেছে, গভীর মনোযোগ, কোনো দিকে খেয়াল নাই যুবক, কোনো দিকে খেয়াল করবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, মহিলা কান্না করে দিয়েছে, চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে কয়, যুবক রে, আজকে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার না থাকার কারণে ছোট ছোট বাচ্চাগুলি খাবার চায়, আর আমি মহিলা দেওয়ার মতো ঘরের ভিতরে কোনো খাওন নাই, খাবার নাই, যার কারণে আমি এই পাতিলের মধ্যে কিছু গরম পানি দিয়া নাড়াচাড়া করি, আর সন্তানগুলি মনে করে হয়তো মা কিছু রান্না করতেছেন, কিছুক্ষণ পরে খানার ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, দেখেন দিলটা নরম করে দেন, দেখেন চোখের পানি, সামান্য 1 ফোঁটা চোখের পানি বের হয় কিনা। কারণ হলো রে বন্ধু, আমার আল্লাহ বান্দার থেকে কখনোই টাকা চান না, পয়সা চান না। আমার রব এমন মেহেরবান, এমন দয়াবান, বান্দার চোখের পানিটা আমার রব এত বেশি মহব্বত করেন, এত বেশি পছন্দ করেন, দ্বিতীয় কোন জিনিস আল্লাহ রব্বুল আলামিন এমন পছন্দ করেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহু আকবার বলেন। বেশি বেশি কান্না করো, কম কম হাসো। বলুন তো এই ঘোষণা কার? বন্ধু মুসলমান, কান্নাওয়ালা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার বান্দা, দুইটা চক্ষু আমার রবের কাছে বড় দামি, বড় পছন্দের। এক নাম্বার ওই চোখ আল্লাহ পাক পছন্দ করেন যেই চোখটা জেগে জেগে রাত্রি বেলায় পাহারাদি করে, সীমান্ত প্রহরী, সীমান্ত পহরা দেয়, পাহারা দেয়। বন্ধু মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখটার বড় পছন্দ করেন, বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুই নম্বর, সেই চোখ আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন যেই চোখটা জাহান্নামের ভয়ে, যেই চোখটা কবরের আযাবের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেই চোখটা পানি ফেলে দেয়, কান্না করে, ওই চক্ষুওয়ালা মানুষকে আমার রব বড় মহব্বত করেন, বড় পছন্দ করেন। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এই জন্য বুড়া বাবা, ও সম্মানিত এই এলাকাবাসী, আমি আপনাদেরকে বলবো, দিলটা নরম করে দেন। দেখেন, জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি আপনি রবের ভয়ে, জাহান্নামের ভয়ে ফেলতে পারেন, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার রব, আমার আল্লাহ জাহান্নামের আযাবকে আল্লাহ হারাম করে দিতে পারেন। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। বন্ধু মুসলমান, মহিলা ডাক দিয়ে কয়, আজকে 3 দিন হয়ে যায়, হয়তোবা আমি এই 2 দিন 3 দিন পর্যন্ত নালাইয়া ভুলাইয়া, আমি ধোকা দিয়া, অভিনয় কইরা আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তানগুলিকে আশা দিয়া রাখছি রে যুবক। কিন্তু আমার সন্তানগুলির বেহাল দশা, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে গড়াগড়ি খায়। হয়তোবা আমি আগামী ফজর পর্যন্ত এই পাতিলের মধ্যে হাত ভুলাইয়া, পাতিলের মধ্যে হাত ভুলাইয়া ভুলাইয়া হয়তো আমি সন্তানগুলিকে আগামী ফজর পর্যন্ত আমি অভিনয় কইরা কাটাইয়া দিতে পারবো রে যুবক। কিন্তু মুয়াজ্জিন যখন তার সুররিত কণ্ঠে ফজরের আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হয়তো ফজর পর্যন্ত, মুয়াজ্জিনের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সন্তানগুলিকে আমি ভুলাইয়া ভুলাইয়া রাখতে পারবো, কিন্তু ফজরের আযান যখন হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, বাচ্চাগুলি যখন দেখবে পাতিলের মধ্যে খাবার নাই, কিচ্ছু নাই, তখন সন্তানগুলি ভাববে মা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মহিলা চোখের পানি ফেলে দিয়ে তার দুঃখ দুর্দশার কথা যখন হযরতে ওমরের কাছে ব্যক্ত করতেছেন, অনেকগুলি কথার মধ্যে হযরতে ওমরের কাছে মহিলা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে কয়, যুবক, একবার আমি সন্তানের মুখের দিকে তাকাই, আবার আমার এই পাতিলের দিকে তাকায়, আবার আসমানওয়ালার দিকে তাকায়, আর মনে মনে ডেকে বলি, আল্লাহ, ওগো মালিক, তোমার ভান্ডার হতে যদি কোনো খাবার এই মুহূর্তে পাতিলের মধ্যে না আসে গো, হয়তোবা ফজরের সময় সন্তানদের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব,
রবের কাছে দোয়া করি, সন্তানের মুখের দিকে তাকায়, আবার পাতিলের দিকে তাকাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছেন, চোখের পানি ফেলে দিয়ে মহিলাকে ডাক দিয়ে কয়, মারে, মুহূর্তে যদি আমি তোমাকে কিছু সাহায্য করি, সহযোগিতা করি, তুমি কি তা গ্রহণ করবা? মহিলা নির্দ্বিধায় বলে ফেললেন, এ যুবক, যদিও তোমার পরিচয় আমি জানি না, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, এ যুবক, এই সময়ে কঠিন মুহূর্তে যদি আমাদেরকে সামান্য সহযোগিতা করো, আমি নির্দ্বিধায় আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান মনে করে আমি কবুল করে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল্লাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে কথাগুলো হচ্ছে, এমন একজন শাসক, এমন একজন রাষ্ট্রপতি, সর্বপ্রথম মহিলা এমন একটা কথা বলছেন, যেই ফারুক আজমকে দেখে এই দুনিয়ার জমিন থরথর করে কাঁপে, বাতিল থরথর করে কাঁপে। ও মুসলমান হাজিরিন, সেই ফারুক আজমের সামনে এই মহিলা বলতেছে জালিম ওমর। কথা মনে আছে? বলছে কি বলছে না? তেমন একজন মানুষ, এমন একজন ভ্যাগ্র মেজাজি একজন মানুষ, এরপরেও মহিলার এই কথাগুলা কর্ণপাত করেন নাই, দিল থেকে মেনে নিয়েছে। বলুন তো কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? সম্মানিত মুসল্লি ভাইরা, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলি এই জন্য শ্রবণ করেছেন, সহ্য করেছেন, কারণ হলো একটাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে কেবলমাত্র কার ভয়? আওয়াজ দিয়ে বলুন কার ভয়? এ বন্ধু মুসলমান, আমি অন্য কোনো কথা বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দিলওয়ালা, ভয়ওয়ালা মানুষ ছিলেন গো বন্ধু। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ওমর কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন এবং ভয় করতেন। দিলের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ফারুক আজম এই পরিমাণ কান্না করেছেন, চোখ বেয়ে বেয়ে পরিমাণ পানি পড়েছেন। কান্না করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল বেয়ে বেয়ে যেই জায়গা দিয়ে পানি পড়তো, হাদিসের মধ্যে আসছে ওই জায়গাটা পানি, কান্না করতে করতে এই পরিমাণ কান্না করেছেন, পানি বের হয়েছেন। গাল বেয়ে বেয়ে যেই পরিমাণ পানি বের হয়েছে, পানি বের হওয়ার দরুন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর গালের মধ্যে কালো দাগ হয়ে গেছিল, ঘা হয়ে গেছিল। এ বন্ধু মুসলমান, সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, এ খলিফাতুল মুসলিমিন, এ আমিরুল মুমিনিন, আপনার গালের মধ্যে যে কালো দাগটা রয়েছে, ঘা রয়েছে, দেখতে বড় ভালো দেখা যায় না। যদি চিকিৎসা করা হয়, ডাক্তার দেখানো হয়, এ ওমর ওগো খলিফা, মুহূর্তের মধ্যে আপনার এই পচন ধরাটা ভালো হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমি নিজেও জানি গালের চিকিৎসা করাইলে কালো দাগ ভালো হয়ে যাবে, কিন্তু আমি জানার পরেও গালের চিকিৎসা করাইতে চাই না। কারণ কেন জানো? হযরত ওমর নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই তার পবিত্র জুবান দ্বারা সাহাবীদেরকে উত্তর দেন, সাহাবীরা শোনো, আমি নিজেও জানি গালের চিকিৎসা করলেই ভালো হবে, কিন্তু তারপরও আমি করাইতে চাই না। কেন জানো? যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন আমার রব, ওই রবের সামনে যখন আমি দাঁড়াবো, আমার রব যখন আমাকে ডেকে বলবেন, ওমর রে, দুনিয়ার জীবনে, দুনিয়ার জগতে এক বন্ধু যদি আর একটা বন্ধুর বাড়িতে যায়, ওমর, কত উপহার, কত বোধকন, কত হাদিয়া নিয়ে যায়, ফল ফ্রুটস, বিভিন্ন উপহার পুরস্কার নিয়ে যাই রে ওমর। ওমর, তুমি আমার এমন একজন বন্ধু, এমন একজন বন্ধু। ওমর রে, দুনিয়া থেকে আমি রবের জন্য তুমি কি নিয়ে আসছো? সুবহানাল্লাহ বল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা শোনো, ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়াইয়া আমি বলতে পারবো, রব, ওগো আল্লাহ, দুনিয়ার জীবন থেকে আমি তোমার জন্য তেমন কিছুই নিয়ে আসতে পারি নাই গো আল্লাহ, কিন্তু তাকাইয়া দেখো, তোমার ভয়ে এই পরিমাণ আমি ওমর কান্না করেছি গো। কান্না করার দরুন দেখো আমার চোখের মধ্যে কালো দাগ হয়ে গেছে। সাহাবীরা রে, হয়তো আমার এই কালো দাগের কারণে আমার রব, আমার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে, কান্না করার কারণে, দাগের কারণে আমার রব এই ভয়ের কারণেই হয়তো আমাকে নাজাত দিতে পারে। কেমন হযরত ওমর ছিলেন, কেমন শাসক ছিলেন, যিনি কখনোই নিজের কথা ভাবতেন না, সব সময় রাষ্ট্রের জনগণের ফিকির করতেন, রাষ্ট্রের শান্তি নিয়ে চিন্তা ভাবনা করতেন, ন্যায় নীতি আদর্শ ইনসাফ বাস্তবায়নের মিশন আর ভিশন তিনি বাস্তবায়ন করেছেন। সব সময় যিনি পাগলপাড়া ছিলেন, মাতোয়ারা ছিলেন, এমন একজন শাসক ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মহিলাকে বলতেছেন, আমি তোমাকে কিছু সাহায্য করতে চাই। মহিলা বললেন, আমি কবুল করে নিব। কথা মনে আছে? শেষ কিন্তু হয় নাই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিতাবের মধ্যে আসছে, এক দৌড়ে তিনি তার রাষ্ট্রীয় কোষাগার, যদি খাদ্য গুদামঘর থাকে না, খাদ্য ভান্ডার থাকে, রাষ্ট্রীয় সেই কোষাগারের ভিতরে হযরত ওমর গভীর রাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বড় আজীব, কেমন মানুষ ছিলেন, কেমন রাষ্ট্রপ্রধান খলিফা ছিলেন। তিনি নিজে যার জিম্মাদারিতে, যার অধীনে হাজার হাজার শত শত চাকর বাকর, যার খেদমতের জন্য অসংখ্য মানুষ নিয়োজিত এবং কি রাষ্ট্রীয়ভাবে বেতনভুক্ত অনেক জনগণ আছে, শ্রমিক আছে। বন্ধু মুসলমান, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের মানুষ, এত বড় মাপের শাসক, তিনি নিজে সশরীরে খাদ্য ভান্ডারের ভিতরে ঢুইকা গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যাওয়ার পরে গভীর মনোযোগ, হযরত ওমর নিজে এই আটার বস্তা কষাইতেছে, এরকম নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে, ভিতর থেকে বের করতেছে, টেনে হিচড়ে বের করতেছে, বড় জোরাজুরি করতেছে। ইন দ্য মেইন টাইমে তার একজন খাদেম, যিনি বেতনভুক্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে যিনি বেতন খায়, এই হযরত ওমরের এই শ্রমিক, তিনি নিজে এক মুহূর্তও দেরি করলেন না। তিনি নিজে হযরত ওমরকে ডেকে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি নিজে কেন এই কি বলে এই আটার বস্তা নাড়াচাড়া করতেছেন? আমি তো আপনার খেদমতের জন্য নিয়োজিত, আমি নিজে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন খাই, বেতনভুক্ত একজন শ্রমিক, এই কাজ তো আমার, আপনি কেন এটা করতেছেন? সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কেমন শাসক, যার অধীনে শত শত শ্রমিক বেতনভুক্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন খায়। সুবহানাল্লাহ বলি। এই হযরত ওমর তখন ডাক দিয়ে বলে, গোলামকে ডাক দিয়ে বলে, এই কাজটা যদিও তোমার, কিন্তু আজকের জন্য এই কাজের মালিক আমি নিজে। বারবার যখন গোলাম বলতেছে, হযরত এটা আমার মাথায় আপনি উঠিয়ে দেন, এটা আমার কাজ,
কাজ, এটা আমি নিতে চাই, আমার কাজ, আমার মাথায় উঠিয়ে দেন। যখন নাসর বান্দা গোলাম বারবার যখন জোড়াজুড়ি করতেছে, আপনাদের কি খেয়াল হযরত ওমরকে নিজে ওই গোলামের মাথায় উঠিয়ে দিচ্ছে এমন কিছু? কি বলেন আপনারা, কি বলেন? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। কেমন শাসক, দিল ভরা কেমন ভয় ছিল। এত বড় মাপের মানুষ, এরপরও দিল থেকে রবের ভয় কখনোই বিন্দু মাত্র সময়ের জন্য হারায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই দেশের সামান্য একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চাকরেরও কোটি কোটি শত শত কোটি টাকার মালিক, একজন চাকর আছে না নাই? কি কোন আপনারা ভয় পেতেছেন? এটা কি মিথ্যা কথা, বানোয়াট কথা এগুলা? সত্য কথা বলতে ভয় কিসের? ভয় আছে? সামান্য একটা চাকর শত শত কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, বাড়ি গাড়ির মালিক, অথচ সামান্য একটা বাংলাদেশের চাকরের অবস্থা যদি এটা হয়, যিনি গোটা দুনিয়ার অর্ধেকটার মালিক ছিলেন, সেই চাকরের সম্পদের হার কত বেশি হইতে পারে চিন্তা করা যায়। এরপরও সেই চাকর বলতেছে না, এটা আমার মাথায় উঠিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা যখন বারবার নাড়াইতেছেন, যখন গোলাম বারবার জোরাজুরি করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, গোলাম রে, এই গোলাম বারবার কেন জোরাজুরি করো? এ গোলাম, আমি তোমার মাথায় একটা শর্তে তোমার মাথায় আটার বস্তাটা উঠাইতে পারি, যদি শর্ত তুমি মানতে পারো রে গোলাম। এক নাম্বার শর্ত হলো, এই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো সহযোগিতা করতে পারবে না, কারোর কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, মানুষ যখন বিপদের মধ্যে আটকে যাবে, তার ছাড়া সে কেউ কাউকে পাশেই পাবে না, তিনি একবারে একাকিত্ব হয়ে যাবে, আমলের খাতাটা যার যার মাথার মধ্যে চাপাইয়া দেওয়া হবে। এ গোলাম, ওই হাসরের ময়দানের দিন যদি তুমি আমার সেই আমল নামাটা, গুনার বোঝাটা মাথায় নিতে পারো, কেবলমাত্র আজকে আটার বস্তাটা নিতে পারবা, অন্যথায় আটার বস্তা ওমরের মাথায় যাবে, গোলাম তোমার মাথায় দেওয়া সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের মাথায় না দিয়ে গোলামকে ডেকে বললেন, গোলাম রে, দেরি করিস না, দে আমার মাথার মধ্যে তুলে দে। হযরত ওমর যেমন খলিফা হতো, খলিফার শ্রমিকও তেমন হয়। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি ভালো হয়, তার কর্মীরাও নেককারওয়ালা হয়ে যায়। নেতা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, জনগণ শ্রমিক তার আল্লাহওয়ালা হয়ে যায়। নেতা যদি নামাজিওয়ালা হয়ে যায়, নেতা যদি ঈমানওয়ালা হয়ে যায়, তার কর্মীরা, তার জনগণ, দেশের জনগণ আল্লাহওয়ালা নামাজিওয়ালা হয়ে যায়। নেতা যদি সুদখোর, ঘুষখোর, বাটপার, টেন্ডারবাজ, সন্ত্রাসবাজ, লুটেরাজ হয়ে যায়, তার শ্রমিকরাও নিঃসন্দেহে লুটেরাজ আর সন্ত্রাসবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যেমন বাদশাহ তেমন তার প্রজা। কথা বলতে হবে ঠিক কিনা? যেমন নেতা তেমন তার রাষ্ট্রের জনগণ, এটাই তো হওয়া স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে যখন তার এই খলিফা, যখন তার গোলাম মাথার মধ্যে আটার বস্তা উঠাইয়া দেয়, গভীর মনোযোগ, কিতাবের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা, অন্ধকারের রাত, হযরত ওমর আটার বস্তা পিঠের মধ্যে লাগাইয়া এমনি করে দৌড় মারছে গো, দৌড় মারছে। মুহাদ্দিসিনে কিরাম বলেন গো, ও দুনিয়ার বাদুশ, হযরত ওমর আটার বস্তা পিঠের মধ্যে নিয়া এমনি ভাবে দৌড় দিছে। ওই সময়ে যদি মরুভূমির ওই আরবের কোন মানুষ যদি হযরত ওমরকে পেছন দিক দিয়ে দেখতো, ওই মানুষগুলি বলতে বাধ্য হইতো, এই আরবের মধ্যে এই মানুষটার মতো অভাবী, হত দরিদ্র মনে হয় আর একটাও নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এমন ভাবে দৌড় মারছে, পেছন দিক থেকে যদি কোনো মানুষ দেখতো মনে করতো আহারে না জানি কত দরিদ্র মানুষ, কত হত দরিদ্র দুস্থ মানুষ। বন্ধু মুসলমান, সংক্ষিপ্ত করে দেয়, হযরত ওমর এক দৌড়ে আটার অবস্থা নিয়া ওই মহিলার বাড়ির ভিতরে যখন ঢুইকা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে করে আটার বস্তা খুললেন, কিছু আটা ওই গরম পানির মধ্যে ছেড়ে দিলেন, খিমার বানাইলেন, রুটি বানানোর জন্য খিমার বানাইলেন। বন্ধু মুসলমান, ডাক দিয়ে বললেন, মা তুমি এই আটা দিয়ে তুমি রুটি বানানোর কাজ করো, আর আমি নিজে জিম্মাদারি হয়ে আটা এই রুটি ভাজার দায়িত্ব নিলাম। এবার মহিলা বসে বসে সুন্দর করে রুটি বানায়। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নিজ হাত দিয়ে তিনি রুটিগুলি গরম করতেছে, রুটিগুলি ভাজতেছেন। একটা দুইটা তিনটা যখন রুটি ভাজা শেষ, বন্ধু মুসলমান, এবার হযরত ওমর নিজে হাতে করে একটা প্লেটের মধ্যে কয়েকটা রুটি বন্ধু মুসলমান হাতে নিয়ে, যে ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ঘরের মধ্যে কান্না করতেছে, গড়াগড়ি করতেছে, কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ছোট ছোট বাচ্চাগুলিকে এই পায়ের মধ্যে, বন্ধু মুসলমান, কোলের মধ্যে এরকম সুন্দর করে বসাইয়া, বন্ধু মুসলমান, একজন বাবা তার কলিজার টুকরা ভালোবাসার সন্তানকে যেমনি করে লালন পালন করে, ভালোবাসা দিয়ে আদর করে খাবার খাওয়ায়, হযরত ওমর ছোট্ট ছোট্ট লোকমা, ছোট ছোট রুটি করে মুখের ভিতরে যখন একটা একটা লোকমা দেয়, খাইতে খাইতে তিনটা বাচ্চা যখন, বন্ধু মুসলমান, গাল ভরা পানি নিয়ে যখন রুটিগুলি চিবিয়ে চিবিয়ে খায়, একটা সময় যখন বাচ্চাগুলির খাবারে পেট ভরে যায়, বাচ্চাগুলি তৃপ্তি ভরে খাওয়ার পরে যখন মুচকি মুচকি হাসতেছে, এমন সময় হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে, হাউ মাউ করে কান্না করে। মহিলা ডাক দিয়ে কয়, যুবক রে, বাচ্চাগুলি যখন খাবার খাওয়ার পরে মুচকি হাসলো, যুবক তুমি কেন চোখের পানি ফেলে দিয়ে কান্না করলা জানতে চাই। হযরত ওমর ডান হাত দ্বারা ডান গালের পানি মুছে, বাম হাত দ্বারা যখন বাম গালের পানি মুছে, ডাক দিয়ে কয়, মহিলা রে, মা, আমি চিন্তা করলাম এই যে ছোট ছোট বাচ্চাগুলি কেবলমাত্র আমার কারণে চোখের পানি ফেলে দিয়ে কান্না করেছে। আমি যদি 3 দিন পূর্বেই খবরটা পাইতাম, হয়তো বা চোখের পানি ফেলে আর কান্না করা লাগতো। আজকে আমার 3 দিন পরে খবর পাওয়ার পরে বাচ্চাগুলির মুখ দিয়ে মুখের মধ্যে হাসি ফুটেছে, না জানি আমার কারণে তাদের গাল বেয়ে চোখের পানি পড়েছে। আরে হয়তো বা আল্লাহর আদালতি ছোট্ট ছোট্ট বাচ্চার গালের পানি হয়তো বা আমার জন্য আল্লাহর আদালতের সামনে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হয়। এই ভয়ে আমি রবের ভয়ে কান্না করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে আমাদেরকে ফিরে যেতে হবে কি হবে না? জোরে বলতে হবে, যেতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ترجعون فيه إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো তোমরা সেই দিনটাকে যেদিন আমি রবের কাছে ফিরে আসতে হবে।
আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে, ফিরে যাইতে হবে, কি হবে না আওয়াজ করে বলুন। আমার বন্ধু মুসলমান হাজিরিন, এজন্য দিল ভরা ভয় থাকতে হবে কার? জোরে বলেন কার ভয় থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ পরি সবাই। মোহতারাম হাজিরিন, হযরতে ওমর, আমি আলোচনা শেষ করতেছি, হযরতকে বসে আলোচনা হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে যখন রুটিগুলি খাওয়ায়া দিছেন, বাচ্চাগুলি হাইসা দিছেন, তো রবের ভয়ে তখনও কান্না করতেছেন। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা, লম্বা ওয়াকিয়া, লম্বা হাদিস। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছেন, তাকে বসায় কথা বলা এটা বিউসুল হয়ে যায়, তারপর শেষ করে দিচ্ছি আমি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছে, তার রাজ দরবারে যখন চলে গেছে, যখন দরবারে যাওয়ার পরে তখন তার খলিফাকে ডাক দিয়ে বলতেছেন, খলিফা এদিকে আসো। হযরতে ওমর বলতেছেন যে 10 থেকে 12টা খেজুরের ডাল পাতাগুলি ছাড়াইয়া আলাদা আলাদা করে আমি যে সিংহাসনে চেয়ারের মধ্যে বসি তার পাশেই রেখে দিবা। এদিক দিয়ে তার বিবিকে বলতেছেন, বিবি রে, আমার জীবনের সবচেয়ে বড় মেহমান, হয়তোবা আগামীকালকে একজন মেহমান আসবে, যেই মেহমানটা আমার জীবনে ইতিপূর্বে আসে নাই, ভবিষ্যতেও হয়তোবা আসবে না, সে আমার জীবনের সবচেয়ে বড় মেহমান। এজন্য তুমি তোমার সাধ্য অনুযায়ী ঘরের ভিতরে যা যা আছে সর্বোচ্চ লেভেলের খাবার মেহমানদারির আয়োজন করে। বলেন সুবহানাল্লাহ। সব আয়োজন হয়ে গেছে। এবার আরেকটা গ্রুপকে, অর্থাৎ তার সোলজার বাহিনী, সেনাবাহিনী বাহিনীকে কয়েকজনকে ডেকে বলছেন, অমুক মহল্লায় অমুক মরুভূমির প্রান্তরে একটা জীর্ণ শীর্ণ ঘর, এখানে একজন মহিলা 3টা এতিম বাচ্চা নিয়ে বসবাস করে, তো তাদেরকে ধরে নিয়ে আসবা। সকালবেলায় যখন চলে গেছে, মহিলাগুলিকে বাচ্চাগুলিকে নিয়ে যখন রাজ দরবারে হযরতে ওমরের দরবারে নিয়ে আসছেন, হযরতে ওমর, আমি কিন্তু মূল কথাগুলা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু, মহিলা যখন দূরে, তাকে বলতেছেন, মা তুমি সামনে আসো। যখন চেয়ারের কাছে আসছে, একটা কিতাবের মধ্যে আসছে, হযরতে ওমর নিজে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলাকে বলতেছেন, তুমি এখানে বসো। মহিলা নাখোশ, বলতেছে, না, এই জায়গাটা আমার না, এই জায়গাটার বসার যোগ্যতা একমাত্র আমিরুল মুমিনিনের। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, এটা আমার অর্ডার, বাই অর্ডার, এখানে তোমাকে বসতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মহিলা বসে গেছেন। এবার হযরতে ওমর নিজ হাতে ওই যে 10 থেকে 12টা খেজুরের ডাল পাতা ছাড়াই আলাদা করে রাখছে, এবার মহিলার সামনে দিচ্ছে আর বলতেছে, মা, এই পাতা সারা ডাল, খেজুরের ডাল দ্বারা তুমি আমার এই যে পিঠের কাপড় উঠিয়ে দিচ্ছি, এমন ভাবে আঘাত করো, আঘাত করতে করতে পিঠ থেকে রক্ত বের করে ফেলো, দেহকে রক্তাক্ত করে ফেলো, এরপর তুমি আল্লাহর আদালতের সামনে ফারুক আজমের নামে নালিশ দিবা না। অর্থাৎ নালিশ দেওয়ার কথা। হযরত ওমর বাচ্চাগুলিকে খাবার খাওয়ায় যখন চলে আসবে, ডেকে বলছিলেন, যুবক শোনো, তুমি যখন চলেই যাইবা, 2টা কথা বলি। 1 নাম্বার হলো, আল্লাহর আদালতের সামনেই জামানার ফারুক আজমের নামে আমি বিচার দিব। 2 নাম্বার হলো, যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন এই জামানার সবচেয়ে খলিফার প্রতিনিধিত্ব করার দায়িত্ব কে পাইতে পারে, আমি এক কণ্ঠে এক সুরে বলে দেব, তুমি একমাত্র এই খলিফার দায়িত্বের উপযোগী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। ওই যে আল্লাহর আদালতের সামনে বিচার দিবে, এটা হযরতে ওমরের দিলের মধ্যে গেঁথে গেছে। এর জন্য এই যে খেজুরের ডাল, এই বিচারশালার ব্যবস্থা করছেন। মুহতারাম হাজিরিন, কেমন শাসক আর রাষ্ট্রপতি থাকার পরও একজন মহিলার কাছে এই মানুষটা আল্লাহর ভয় থেকে কখনোই গাফিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি চাইলে এই মহিলাকে গুনতেই ধরতো না। আরে আমি এত বিশাল একটা রাজত্বের মালিক, 2-1টায় দেশে দিক খন্ড খন্ড ঘটনা হইতেই পারে। হয় না কোনো কোনো মগা এখনো কয়, হাদির মতো বিচ্ছিন্ন একটা ঘটনা। বদমাইশের বাচ্চারা এই ধরনের কথা বলে। এই হাদি হলো এই দেশের সূর্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই হাদি মারা যাওয়ার পরে বদমাইশের বাচ্চারা কয়, আরে এটা বিচ্ছিন্ন একটা ঘটনা হতেই পারে।
আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি যাই হোক ভাই, আল্লাহ রব্বুল আলামিনের দিল ভরা ভয় থাকতে হবে। দিল ভরা ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যতটুকু আলোচনা করেছি, যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কবুল করেছেন, এই কথার মধ্যে যতটুকু বুঝ হয়েছে, বুঝ অনুযায়ী আমাদের আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দিন, বলেন আমিন।